নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি দেখাবো আমার রাবার প্ল্যান্টের কিছু কাটিংয়ের আপডেট, যেটি আমি বেশ কিছুদিন আগে লাগিয়েছিলাম। অনেকেই জানতে চেয়েছিল কাটিংটি এখন কেমন আছে আর তার আপডেট, কাটিংটির কতটা গ্রোথ করেছে এবং কেন এটিকে এখনও রিপোর্টিং করা হয়নি। তো আজকেই সেই রিপোর্টিংটা করেই আমি দেখাবো। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আপনারা দেখতে পাবেন সেই কাটিংটির বর্তমান অবস্থা, কাটিংয়ের রুট কতটা গ্রোথ করেছে এবং কিভাবে আমি নতুন টবে রিপোর্টিং করছি। আর একটি কথা, এই ভিডিওতে আমি আজকে শুধু কাটিংটির আপডেট এবং রিপোর্টিং দেখাবো। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি রাবার প্ল্যান্টের কাটিং লাগিয়েছিলাম, যাতে আপনারা খুব সহজেই এইভাবেই কাটিং থেকে নতুন চারা তৈরি করতে পারেন। তাই সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। রাবার প্ল্যান্টের রিপোর্টিংয়ের জন্য আমি প্রথমে একটি পুষ্টিকর মাটির মিশ্রণ তৈরি করেছি। এই মিশ্রণে ব্যবহার করেছি গার্ডেনের মাটি, ভার্মি কম্পোস্ট, কোকোপিট এবং অল্প পরিমাণে নিমখোল। সব উপকরণ ভালো করে মিশিয়ে একটি ঝুরঝুরে ড্রেনেজযুক্ত মাটি আমি এখানে বানিয়ে নিয়েছি। তারপরে নতুন টবে এই মাটিটি প্রথমে ভরে নিয়েছি। তারপর রাবার প্ল্যান্টের কাটিংটি খুব সাবধানে রিপোর্টিং করছি। রিপোর্টিংয়ে শেষ হয়ে যাওয়ার পরে গাছটি যাতে দ্রুত নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে, সেই জন্য শিকড়ের বৃদ্ধি আরও ভালো হয়। সেই জন্য আমি এখানে হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি। জলের মধ্যে 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দুটো রাবার প্ল্যান্ট, যে দুটো কাটিং আমি বসিয়েছি সেই দুটো রাবার প্ল্যান্টের কাটিংয়ে আমি এই জলগুলো প্রয়োগ করে 1 সপ্তাহের জন্যে আমি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। তারপর হালকা রোদ্দুর জায়গা, যেখানে রোদ আসে, মানে খুব বেশি না, হালকা রোদ আসে, সেখানে আমি গাছগুলো আস্তে আস্তে বের করে দেবো। এখানে রাবার প্ল্যান্টের প্রতিটি পাতা একটি নরম রুমাল দিয়ে আলতোভাবে পরিষ্কার করে নিয়েছি। পাতায় জমে থাকা ধুলোবালি থাকলে পরিষ্কার করে দিতে হবে, যাতে গাছ খুব সহজেই সূর্যের আলো গ্রহণ করতে পারে। ফলে সালোক সংশ্লেষণ ভালো হয় এবং গাছ সুস্থভাবে বৃদ্ধি করতে পারে, নতুন পাতায় বিকাশে সাহায্য করে। এই ধরনের গার্ডেনিং ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন নতুন গার্ডেনিং টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।